ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি ড্রাই মিনি সমোসা। ড্রাই মিনি সমোসা বানানোর জন্য এখানে আমি দেখুন 2 বাটি মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু চেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দেব। আর আমি এখানে ছোট চামচের 1 চামচ আজওয়ান নিয়েছি। এই আজওয়ানটাকে আমি হাতের মধ্যে একটু ম্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দেব। আর এখানে আমি 3 চামচ মতো ঘি নিয়েছি। ঘিয়ের বদলে আপনারা রিফাইন অয়েলও নিতে পারেন, কারণ সমোসাটাকে সিঙ্গাড়াটাকে বানানোর জন্য আমাকে এখানে ঘি দিতে হবে। ঘি বা তেল যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তাহলে খুব সিঙ্গাড়াটা খুব খাস্তা হবে। সিঙ্গাড়া বানানোর এই ডোটাকে বেশি একটু শক্ত রাখতে হবে, পাতলা করলে চলবে না, তাহলে সিঙ্গাড়াটা খুব খাস্তা হবে। ঘিয়ের ময়ানটা দেখুন আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে হাতের মধ্যে মুঠ করে দেখব, যদি এরকম মুঠ হয় তাহলে, এখনও এটা হয়নি, মুঠ হয়নি, তাহলে এখানে আমাকে আরেকটু ঘি দিতে হবে। এবারে দেখুন বেশ সুন্দর হয়ে গেছে, মুঠ হয়ে গেছে। ঠিক এইরকম করেই মাখতে হবে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আমার দেখুন আমি বেশ ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। সিঙ্গাড়া বানানোর জন্য, ড্রাই সিঙ্গাড়া বানানোর জন্য যে ময়দাটা করেছিলাম, বেশ সুন্দরভাবে টাইট করে মেখে নিয়েছি। দেখুন একদম নরম করে নিই, কারণ এটাকে একটু টাইট রাখতে হবে। টাইট রাখলে এটা সিঙ্গাড়াটা খুব খাস্তা হবে। এবার এটাকে আমি এই ডোরটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখছি। সিঙ্গাড়ার ভেতরে যে আমি স্টাফিংটা দেব, তার জন্য দেখুন আমি এখানটায় ধনিয়া নিয়েছি 2 চামচ ধনিয়া, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি। এটাকে আমি একটুখানি শুকনো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি ভাজা মুগ ডাল। এরকম ছোটো বাটির 1 বাটি মুগ ডাল নিয়েছি। এর বদলে আপনারা চাইলে আলু ভুজিয়া দিতে পারেন, অন্য কোনো ভুজিয়া, চানাচুর সেগুলোও ব্যবহার করতে পারেন, কারণ এর মধ্যে করতে গেলে ড্রাই জিনিসই ব্যবহার করতে হবে। আমি এই ছোটো বাটির 1 বাটি মুগ ডাল দিচ্ছি, ভাজা মুগ ডাল। আর বেসনের যে পাওয়া যায় এক মিক্সচার, সেই বেসনের মিক্সচার এরকম দেখুন, এরকম মোটা মোটা, আপনারা এর পাতলাটাও নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আমি এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কতগুলো কাজু দিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি, ব্ল্যাক পেপার পাউডার, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর 1 চামচ আমি দিচ্ছি চাট মশলা। সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলো দেখুন ড্রাই দিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চামচ আমচুর পাউডার দিচ্ছি।
আর যে আমি ডাল ভাজা এগুলো দিয়েছি ওর মধ্যে লবণ আছে, সেই জন্য আমি স্বাদ অনুসারে অল্প হাফ চামচের মতো লবণ দিচ্ছি। আর এই স্টাফিংটাকে টক ঝাল মিষ্টি করার জন্য, ঝাল তো আমি দিয়েছি, আর টক মিষ্টি করার জন্য এখানে আমি তেঁতুলের তেঁতুলটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু গুড় দিয়ে, অল্প একটু গুড় দিয়ে জাল দিয়েছি, জাল দিয়ে এরকম করে এর একটা বেশ গাঢ় চাটনি বানিয়ে নিয়েছি। এটা আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে বেশ টক টক হবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। গাঢ় করে দিতে হবে, পাতলা দেবেন না, একদম গাঢ়ই দেবেন এটা। এবার এই সব উপকরণগুলো আমি এটাকে মিক্সির মধ্যে করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। আমার এটা দেখুন বেশ সুন্দর ঝরঝরা, আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সিঙ্গারার ভেতরে দেওয়ার জন্য আমার টক ঝাল মিষ্টি স্টাফিংটা দেখুন রেডি। এবার এর মধ্যে আমি কিছু কিশমিশ দেব, কিশমিশ দিলে পরে বেশ ভালো লাগে খেতে। এটা এটা আপনারা এরকম করে বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারেন, যখন মন চায় তখনই আপনারা এই দিয়ে ড্রাই সিঙ্গারা আর কচুরি বানিয়ে নিতে পারেন। আমার 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। মিনি সিঙ্গারা আর কচুরি বানানোর জন্য এরকম সাইজের ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি ছোট ছোট করে বেলে নেব, পুরির মতনই বেলতে হবে। এরকম ছোট করে বেলে নিতে হবে। এবার মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নেব। এরকম করে 2 ভাগ করে নিলাম। এবার এটা চারিদিকে একটুখানি জল দিয়ে নেব। এরকম জল দিয়ে এরকম একটা নিয়ে আসতে হবে। ঠিক এরকম করে বানাতে হবে। এবার যে আমি স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা ভেতরে দিয়ে দেব। ভেতরে দিয়ে আবার এখান থেকে একটুখানি জল লাগিয়ে দেব, দিয়ে সিঙ্গারার আকারে এটাকে বন্ধ করে দেব। দেখুন আমার মিনি সিঙ্গারা রেডি। এরম করে আমি সব বানিয়ে নেব। এই পাটটাকে এরকম করে দিতে হবে, এর ওপরে একটুখানি জল লাগিয়ে দিলাম, আবার এই পাটটাকে এখানটায় এরকম করে দিতে হবে, তাহলে এই দুটো দুটো সিল হয়ে গেল।
চামচ দিয়ে এরকম করে দাবিয়ে দিচ্ছি, একটু ভেতর দিকে বেশি করে দিচ্ছি। আবার এই জায়গাটাতে আমি জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে এটাকে আবার আমি বন্ধ করে দিচ্ছি। এবারে আমি কচুরি বানাবো। কচুরি বানানোর জন্য আমি দেখুন এরকম ছোট ছোট গোলা বানিয়ে নিয়েছি। এই যে গোলাটা বানিয়েছি, এটাকে আমি ময়দার মধ্যে একটুখানি কোট করে নিলাম। এবার এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে এরকম করে হাতের সাহায্যে গোল করতে হবে। এই দেখুন এইরকম করেছি। এবার এর ভেতরে আমি স্টফিংটা অল্প পরিমাণে দেব। অল্প পরিমাণে দিয়ে এটাকে আমি চারিদিক থেকে এরকম করে সিল করতে থাকবো। ওপর দিকে তুলবো, ধীরে ধীরে এটা বন্ধ হয়ে যাবে। এই দেখুন এরকম করে করতে হবে, এটাকে ওপর দিকে তুলতে হবে। এই যে তাহলে বন্ধ হয়ে গেল। এবার এখানটা আমি একটু জল দেব, তাহলে মুখটা বেশ ভালোভাবে সিল হয়ে যাবে। তেলে যখন দেব তখন এই ভেতরের স্টফিংটা বাইরে বেরোবে না। এই যে এরকম উঁচু করলাম। আপনারা চাইলে এটাকে এরকম করে এটাকে কেটেও ফেলতে পারেন, আবার মুড়িয়েও বন্ধ করে দিতে পারেন। এই যে আমার দেখুন কচুরি রেডি। এবার হাতের সাহায্যে আমি এটাকে অল্প একটু দাবিয়ে নেব। আমার মিনি কচুরি রেডি। ধীরে 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 এটাকে আমরা যেমন পুলি পিঠে বানাই ঠিক সেরকমই এটাকে গোল করতে হবে। এবারে আমি চারিদিক থেকে এরকম করে আস্তে আস্তে দুই হাতের সাহায্যে ওপর দিকে তুলব। এক এক আঙুল দিয়ে এটাকে ভেতরের স্টফিংটাকে দাবাবো ভেতর দিকে, আর এটাকে ওপর দিকে তুলতে থাকবো। দেখুন ধীরে ধীরে আমার এর মুখটা বন্ধ হয়ে গেছে। এই দেখুন হয়ে গেল। এটাকে আমি এরকম করে এটাকে সঙ্গে লাগিয়ে দিতে পারি, বা একটুখানি কেটেও ফেলতে পারি। আমি এটাকে এর সাথে বন্ধ করে দিলাম। এবারে এটাকে হাতের সাহায্যে একটুখানি চাপ দিয়ে নেব। এরকম চ্যাপটাও করতে পারেন, আবার আবার আপনারা গোলও রাখতে পারেন। আমার দেখুন মিনি সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। এবার এক এক করে আমি এগুলোকে দিয়ে দেব। সিঙ্গারাটাকে খাস্তা আর মজবুত করার জন্য একদম লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। আমার সিঙ্গারাগুলো দেখুন এক পিঠ একটু হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে লোতে রেখেছিলাম যখন আমি এটাকে তেলের মধ্যে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। আমার সিঙ্গারা দেখুন একদম কড়া ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা আবার কম করে দিলাম, লোতে করে দিলাম। আমার দেখুন ড্রাই মিনি সিঙ্গারা রেডি। এবারে আমি যে মিনি কচুরিগুলো বানিয়েছি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, একটুখানি কম ঠান্ডা হয়ে গেছে। এই কচুরিগুলো আমি লো ফ্লেমেই ভেজে নেব। কচুরিগুলোকে এবার আমি পাল্টে দিচ্ছি। এই কচুরিগুলোকে সম্পূর্ণ লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে ভেতরটা বেশ ভালোভাবে এটা
তেলে ফ্রাই হয়ে যাবে আর মুচমুচেও থাকবে। আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব। আমার কচুরিগুলো দেখুন বেশ সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার মিনি সিঙ্গারা কচুরি দেখুন পুরো রেডি। আমার দেখুন ড্রাই মিনি সিঙ্গারা আর কচুরি রেডি। দেখতে কতটা ভালো লাগছে, যেরকম খাস্তা সেরকম মুচমুচে। এগুলো আপনারা অনেক দিন স্টোর করেও, কয়েক মাস স্টোর করেও রেখে দিতে পারেন। যখন মন না হয় তখন আপনারা এটা করতে চায়ের সাথে খেতে পারেন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে এরকম করে আপনারা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। আমি কচুরিটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।